শীত আসলে শীতের পিঠা করে না খেলে মনে হয় যে শীতটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আটা মাখানো দেখে আপনারা বুঝতে পেরেছেন কিসের প্রস্তুতি চলছে। আজকে ভাপা পিঠা বানানো হবে। প্রথমে লবণ পানি গুলিয়ে আটার মধ্যে দিয়ে আটাটা রেডি করে নেওয়া হচ্ছে। এই যে খেজুরের গুড়, পাটালি গুড়, এটা কেটে শুকিয়ে রোদে শুকিয়ে ঝুরঝুরে করে নেওয়া হয়েছে। তা না হলে অমনি যদি দেওয়া হয় গুড়টা গলে পিঠাটা কেমন যেন দেখা যায়, সেজন্য গুড়টা একটু শুকিয়ে নিলে খুব ভালো লাগে। এখানে নারকেলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু নারকেল বাদ দিয়ে আজকে বানানো হচ্ছে। শীত আসলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়, আর এটা হচ্ছে আমরা বাঙালিদের একটি ঐতিহ্য। এখন তো শীত আসলে বাজার ঘাটে যেখানেই দেখা যায় পিঠার দোকান, কিনে খাওয়ারও ব্যবস্থা আছে। যারা বানাতে পারে না তারা কিনে খেয়ে এর মজাটা নেয়। আর যাই হোক, যত যাই হোক, কিনে খাওয়ার চেয়ে বাড়িতে বানানো মনে হয় বেশি স্বাদ হয়। আজকে আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা এভাবে পিঠা বানাতো, আর চুলার পাশে বসে শীতের দিনে গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আসলে আলাদা। সেই দিনগুলো এখনও অনেক মনে পড়ে। সেই সময় তো আর ফিরে পাবো না। নিজেরা যেভাবে মায়ের হাতের পিঠা খেয়েছি, এখন আমরা সেইভাবে পিঠা বানিয়ে আমাদের ছেলে মেয়েদের খাওয়াতে হবে। আর মায়ের কথা মনে পড়ার কারণ হচ্ছে পিঠা কিন্তু আজকে আমি বানাচ্ছি না, আমার জায়ের মেয়ে বানাচ্ছে। ও আজকে মা হয়েছে আর আমি আজকে মেয়ে হয়েছি।